আমার মনে আছে এখনও যে বুড়িগঙ্গা নদীতে আমি হচ্ছে আমার পুরো মধুর চালানটা আমি ঢেলে দিয়েছিলাম ড্রাম থেকে। আমি চাইলে বিক্রি করতে পারতাম, কিন্তু কাস্টমারকে আসলে ঠকাইতে চাইনি, দ্যাটস ওয়াই আমি বিক্রি করিনি। একবার তো রেল লাইনের উপরে দাঁড়িয়ে গিয়েছিলাম, কোনো এক পথচারীর ধাক্কায় আমি সেখান থেকে সে যাত্রায় বেঁচে যাই। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ, বরিশাল জেলা থেকে। আজকে আসছি নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের নিজের বলার মতো বা নিজে ঘুরে দাঁড়ানোর গল্পটি শেয়ার করতে। তো আমি আসলে শুরু করব একদম শুরু থেকে। আমি অজপরা গা থেকে উঠে আসা একটা ছেলে, যেই গ্রামে এখনও আজকেও আমি যখন এখানে আসলাম আমি 2টা খেয়া পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। সো সেই জায়গা থেকে আমি এখানে আসার গল্পটা একটু বড় হবে বা একটু হচ্ছে কঠিন হয়তো শোনা যাবে, কিন্তু গল্পটা আমি শেয়ার করতে চাইবো একদম আমার নিজের মতো করেই বা রিয়েলিস্টিকভাবে আমি গল্পটা শেয়ার করব। আমি আসলে উদ্যোক্তা হওয়াটা বা আমাকে হাতে কলমে ধরে কেউ উদ্যোক্তা পথটা শুরু করাই দেয়নি। আমি উদ্যোক্তা হয়েছি মেবি হচ্ছে আমি যখন অনার্সে ভর্তি হই 2018 সালে। সেই দিন আমি মাত্র 10 কেজি মধু নিয়ে আমি আসলে উদ্যোক্তার পথটা পাড়ি দেওয়া শুরু করছিলাম বা যাত্রাটা শুরু করছিলাম। তো সেই দিনটা আসলে আমার পরিচিত ছিল না নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বা এমনটা যে থাকতে পারে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, সেটাও আমার ধারণা ছিল না। আমার তখন আসলে ব্যবসা করাটা বড় কিছু করারও কোনো ইচ্ছা ছিল না। আমি জাস্ট টার্গেট করতাম যে আমার পড়াশোনার খরচটা বা আমার নিজের হাত খরচটা হয়ে গেলে হলো, যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো সেই জায়গায় আমি এলাকার বড় ভাই, টিচার এদেরকে টার্গেট করে 10 কেজি মধু আনি। সেই মধুটা আমি মাত্র 2 দিনে সেল করে যাই আলহামদুলিল্লাহ। তো এরপরে এভাবেই কন্টিনিউ চলতে থাকে আস্তে 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 আস্তে, এবং এই অল্প পরিসরে আমার কোনো মার্কেটিং নাই, কিচ্ছু নাই, জাস্ট আমার হচ্ছে এলাকা বেজ একটা হচ্ছে আমার পরিচিত যারা আছে তাদেরকে নিয়েই করা হয়। তো এভাবে চলতে চলতে আমি 6 মাস পরে আমি একটা চাকরি নেই, ঢাকায় এসে প্রথমবারে চাকরি নেই। আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে চাকরি নেই, এবং হচ্ছে বাংলাদেশের মোটামুটি কর্পোরেট বিসিএস জব কোচিং বা ব্যাংক কোচিংয়ের কয়েকটা কর্পোরেট কোচিং সেন্টারে আমি ডিজিটাল মার্কেটার হিসেবে ছিলাম সেই জায়গা থেকে। এবং এ পর্যায়ে আমার ব্যবসাটা আসলে বন্ধ ছিল। আমি মোটামুটি অনেক দিন সার্ভিস দেওয়ার পরে 2021-এর দিকে মেবি আমি চিন্তা করি যে না, আসলে আমি অন্যের জন্য আর কতটা সার্ভিস দিব, এবার নিজের জন্য কিছু করি, নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করি। বলে রাখা ভালো যে আমি এর আগেই 20 সালের দিকে আমার বড় ভাই আমাকে এই ফাউন্ডেশনের লিঙ্কটা দেয় এবং বলে যে দেখো এখান থেকে কিছু করা যায় কিনা। সেই জায়গায় আমি ওর হাত ধরে রেজিস্ট্রেশন করি, এবং রেজিস্ট্রেশন করার পরে আমার জেলার দায়িত্বশীল ভাই বোনরা আমাকে যুক্ত করে দেয়। মনে আছে এখনও যে মাইনুল ভাই আমাকে যুক্ত করে দিয়েছিলেন, যে মাইনুল ভাই আজকে আমার সাথে আসছেন। তো আসলে এখানে না যাই, আমরা চলে যাই আবারও গল্পে। তো যখন 2021 সালের দিকে আমি চিন্তা করলাম যে শেষের দিকে যে আমি নিজের বলার মতো একটা কিছু করা যায় কিনা, বা যেহেতু স্যারের আমি সেশন দেখি, ভিডিও দেখি, অন্যের সফলতার গল্পটা আমি শুনি, সেই জায়গায় আমার নিজের মধ্যে ইচ্ছে হলো যে নিজের জন্য কিছু করা যায় কিনা, নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা যায় কিনা। খুব বেশি না, 2 মাসের চিন্তাভাবনায় আমি জবটা আসলে ছেড়ে দেই। সেই জব ছেড়ে দেওয়াটা আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। মানুষ ফ্যামিলি হচ্ছে আমার জবের উপরে ডিপেন্ডেন্ট বা জবের উপরে একটা আছে বলে কি বলে ওটাকে, জবের উপরে একটা কনফিডেন্স ছিল। সেই জায়গায় যখন আমি ব্যবসার কথা চিন্তা করলাম তখন আমার ফ্যামিলি আমাকে প্রপার সাপোর্টটা দিচ্ছিল না, মানে হচ্ছে মানসিক সাপোর্টটা আমাকে দিচ্ছিল না। সেই জায়গায় তারপরও আমি শুরু করি, সিদ্ধান্ত আমি যেহেতু নিয়ে ফেলছি আমি সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজটা শুরু করি। সেই জায়গায় শুরু করাটা আসলে এই ছিল আমার উদ্যোক্তা, প্রফেশনালি উদ্যোক্তা হওয়ার শুরুটা এখানেই। তো এখানে আমি যখন শুরু করি তখন আমি আসলে অর্গানিক ফুড নিয়ে কাজ করি, মধু, ঘি, হানিনাট, চিয়া সিড এক্সেট্রা নিয়ে। তো এই জগৎটা আসলে আমার কাছে অপরিচিত ছিল, কিন্তু স্যারের হচ্ছে সেশন বা হচ্ছে ভিডিও দেখে আমি মোটামুটি ইন্সপায়ার হয়েছিলাম, কিন্তু আমি আসলে তখনও জানতাম না যে প্রপার শিক্ষাটা অর্জন করার আগে আসলে ব্যবসাটা করতে হয় না। যেহেতু এটা একটা অর্গানিক ফুডের জগৎ ছিল, সো এখানে জানা শোনার এবং রিসার্চ করার অনেক ব্যাপার ছিল, কিন্তু আমি একদমই শূন্য হাতে বা শূন্য মেধায় আমি এটা শুরু করছিলাম। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তোমাকে কি দিছে বা আমাকে কি দিছে, এইটা যদি আমি কখনো বলতে যাই, কারণ আসলে বলাটা আমার শেষ হবে না কখনো, কারণ আমি বলতেই থাকবো। এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাকে, যে আমি কথা বলতে পারতাম না, সেই আমি আজ স্টুডিওতে এখানে, যে আমি হচ্ছে কাউকে অপরিচিত মানুষের সাথে কথা বলতে চাইতাম না, সেই আমি আজ এখন বাসে গেলে হচ্ছে ইয়ার মতো কি বলে যে ক্যানভাসার আছে তাদের মতো হচ্ছে আমি নিজের পরিচয়টা দিই বা অন্যের পরিচয়টা শুনতে চাই। এই নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন দিয়েছে আমাকে দেশব্যাপী একটা নেটওয়ার্কিং, সেই সাথে প্রবাসীদের সাথেও একটা নেটওয়ার্কিং আমাকে তৈরি করে দিয়েছে। এবং এই নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এই ইকবাল বাহার জাহিদ স্যার এবং হচ্ছে আমার জেলা প্রতিনিধি এবং আমার লিডারগণ আমাকে একজন কথা বলার
সুন্দর কথা বলার মানুষ যেমন তৈরি করে দিয়েছেন, একজন ভালো মানুষ হিসেবে আমাকে উপহার দিয়েছেন, সেই সাথে আমাকে দিয়েছেন একজন দক্ষ লিডার কীভাবে হতে হয় সেই ট্রেনিংটা। এবং আমাকে আলহামদুলিল্লাহ আমি এখন হচ্ছে একটা টিম লিড করি, যেটা আমার প্রতিষ্ঠানের সুনামপুরের একটা টিমকে আমি প্রপারভাবে লিড করতে পারি। আমার দুঃখ বা কষ্টের কথা যদি এখনও আমার মনে পড়ে, তাহলে আমার এখন হচ্ছে পশমটা দাঁড়িয়ে যায়, বা হচ্ছে আমার শরীরটা একটা ভাইব সৃষ্টি করে, যেই ভাইবটা আসলে খুবই কষ্টের। কারণ হচ্ছে আমি ওই যে প্রথম ব্যবসাটা শুরু করলাম 2021 সালের দিকে, তখন আমি যেহেতু কোনো কিছু জানতাম না, সো আমি আসলে অর্গানিক জগৎটা এতটাই কঠিন ছিল যেটা আমি এখন রিয়েলাইজ করতে পারি। তো সেই সময় আসলে আমি প্রপার সোর্স না থাকায় আমাকে হচ্ছে, আমি যাদের থেকে মধু আনতাম, আমাকে অনেক বড় একটা চালানের মধু আমাকে হচ্ছে ভেজাল মধু দিয়ে দেয়, যেই মধুটা আমার ধরা পড়ে। এই ধরা পড়ার পর হয়তো আমি বিক্রি করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমার মনে আছে এখনও যে বুড়িগঙ্গা নদীতে আমি হচ্ছে আমার পুরো মধুর চালানটা আমি ঢেলে দিয়েছিলাম ড্রাম থেকে। আমি চাইলে বিক্রি করতে পারতাম, কিন্তু কাস্টমারকে আসলে ঠকাইতে চাইনি, দ্যাটস ওয়াই আমি বিক্রি করিনি। এরপরে যখন আমি লস খাই, এরপরে আমি আসলে চাকরির সুবাদে চিটাগাঙে চলে যাই। চিটাগাঙে গিয়ে আসলে আমার ফ্রাস্ট্রেশন আমি কাটাতে পারি না, এবং এই ফ্রাস্ট্রেশন থেকে আমার কতবার যে মনে হয়েছে যে আমার বাসার পাশে একদম রেল লাইন ছিল, কতবার যে মনে হয়েছে যে আসলে আমি জীবনটাকে এখানে দিয়ে দেই। এবং হচ্ছে আমার মনে হয়েছে এখনও আমার হচ্ছে শরীরটাকে একটা ভাইব সৃষ্টি হইতেছে, যেটা এখনও শরীর কাটা হিরা দিয়ে যায়। তো আমার বারবার এমন মনে হইতো যে আমি আসলে সন্ন্যাস জীবনকে বরণ করি, যেটা এখন শুনলে হাস্যকর মনে হইতে পারে। সেটা আমি একবার চিন্তা করছিলাম। ইভেন আমি একবার তো রেল লাইনের উপরে দাঁড়িয়ে গিয়েছিলাম, কোনো এক পথচারীর ধাক্কায় আমি সেখান থেকে সে যাত্রায় বেঁচে যাই। তো আসলে এই কষ্টগুলা কখনো ভোলার না, এবং হচ্ছে এই কষ্টগুলো আমি এখন এই কষ্ট থেকে আরও বেশি ইন্সপায়ার্ড হই, বা আমি আরও বেশি শক্তি পাই। জীবনের সবচেয়ে বড় ভুল তো করছি ব্যবসাটা না শিখে ব্যবসায় আসা, মানে অর্গানিক ফুড নিয়ে ব্যবসায় আসা। এর চেয়ে বড় ভুল মনে হয় আমি আর কখনো করিনি। কারণ হচ্ছে আমার নিজের পুঁজি এবং আমার শখের বাইকটি বিক্রি করার টাকাটা সব আমি এখানেই লস করে ফেলছি। যে আমি আসলে মধু জানতাম না, মধু সম্পর্কে জানতাম না, ভেজাল মধু চিনতাম না, খাঁটি মধু চিনতাম না, দ্যাটস ওয়াই আমি আসলে ভেজাল প্রোডাক্টটা নিয়েছি, এবং এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় লস, বড় ভুল। আমি এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের অনলাইন প্ল্যাটফর্ম বা প্রশিক্ষণে আসার আগে আমি ছিলাম হচ্ছে একজন স্টুডেন্ট, এবং আমি এর মাঝে আমি রেন্টেকারে গাড়িও চালাইছি, এবং হচ্ছে আমি এটাই ছিলাম, একজন স্টুডেন্ট ছিলাম। আমার উদ্যোক্তা জীবনের চলমান অবস্থায় এখনও আমার পড়াশোনা শেষ হয়নি, এখনও আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি। আমি অনার্স করতেছি আমার গ্রামের পাশেই একটা বিশ্ববিদ্যালয় কলেজে, যেটা হচ্ছে স্বরূপকাঠি সরকারি কলেজ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমি অনার্স করতেছি। আমি বিজনেসটা শুরু করছিলাম, ওই যে বলে রাখছি প্রথমেই, আমি 10 কেজি মধু নিয়ে ব্যবসাটা শুরু করছিলাম, যার বাজার মূল্য তখন ছিল মাত্র 5,500 টাকা, যেটা দিয়ে আমি আসলে ব্যবসার জীবন বা উদ্যোক্তা জীবনটাকে শুরু করি। আমি প্রফেশনালি যেদিন থেকে উদ্যোক্তা জীবন শুরু করলাম ঢাকায় এসে 2021 সালের দিকে, তো সেই দিন থেকে শুধু নিজে বলার মতো গল্প ফাউন্ডেশনকে বেস করেই আসলে উদ্যোক্তা জীবন শুরু করছিলাম। সো ওইখানে 8 মাসের পর্যন্ত আমি যেমন লাভ দেখিনি, তেমন হচ্ছে 8 মাস পরে আমি বরং ঋণের বোঝা পাইছিলাম 1,80,000 টাকা, এবং ফাউন্ডেশন থেকে প্রথম সেলটা আমার 8 দিনের মাথায় আসছিল। আমি ব্যবসাটা মূলত করি অর্গানিক এবং ন্যাচারাল ফুড নিয়ে। আমার এরকম হচ্ছে প্রোডাক্ট সমূহের মধ্যে খাঁটি মধু, খাঁটি ঘি, খাঁটি নারকেল তেল, মিক্সড ড্রাই ফ্রুট, চিয়া সিড, সজনে পাতার করে এক্সেপ্ট আমার প্রোডাক্ট আছে। আমার একটা ছোট্ট ওয়েবসাইট আছে www.sunamfood.com, সেই সাথে আমার একটা পেজ আছে সুনামফুড নামে, এবং আমার একটা শোরুম আছে সুনামফুড নামে, যেখানে আপনারা যে কোনো সময় যে কেউ ভিজিট করলে আমাকে দেখতে পাবে এবং আমাকে রিচ করতে পারবে আলহামদুলিল্লাহ। আমি মূলত 4 বছর ধরে ব্যবসা করি, তবে সেই ক্ষেত্রে 4 বছর আমার ব্যবসার বয়স। বর্তমান মাসে আমি অ্যাভারেজে এখন 2,50,000 থেকে 3 লক্ষ টাকার মতো প্রায় সেল করি অ্যাভারেজ। তবে রিসেন্টলি আমার সেলটা একটু কম আন্দোলনের পর থেকে। আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে 40% প্লাস মাইনাস সেলের পার্সেন্টেজটা আমি এখান থেকে গেদার করি। আমাদের এই স্যারের এই কনসেপ্টটা আমার কাছে আসলে অসাধারণ লাগছে, যে আমরা হাট বলতে মনে করতাম শুধুমাত্র অফলাইন হাট, কিন্তু অফলাইন হাটের মধ্যে থেকেও যে বের হয়ে অনলাইন প্ল্যাটফর্মে এই হাটটাকে প্রচলন করা যায়, সেটা আমার মনে হয় আমার দেখা স্যারই প্রথম এটা করছে। তো এই হাটের থেকে আমি প্রথম তো আমি অনেক সেল করতাম এখান থেকে, কিন্তু এখন হচ্ছে আমার ব্যবসাটা একটু বড় হওয়ার কারণে আমি হয়তো এখানে প্রপার সময় দিতে পারি না। তবে মাশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি এটা আমাকে সুবিধা বয়ে আনে বা আমাকে সেল এনে দেয়। জীবনে সৎ ও পজিটিভ থাকাটাকে 100% লালন করি, এবং এটা আমি বিশ্বাস করি। এর হচ্ছে যদি আমি বলি সৎ থাকাটা আমার পারিবারিক শিক্ষা, এবং আমি যদি বলি যে পজিটিভ থাকাটা এটা আমার প্রিয় প্ল্যাটফর্ম নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ইকবাল ভাট জাহিদ স্যারের দেওয়া শিক্ষা। আমি ফয়সাল আহমেদ, এখন আমার একটা আউটলেট আছে, কিন্তু এটা চাই আমি 10 বছর পরে আমার এই ঢাকা শহরে 10টা আউটলেট হোক, এবং বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে নিরাপদ খাদ্য এবং নিরাপদ ফুড বলতে অর্গানিক ফুডটা যেন আমরা নিরাপদলি পৌঁছে দিতে পারি, ইভেন আমার প্রোডাক্টটা যেন প্রতিটা ঘরে থাকে, এটাই আমার 10 বছর পরের গোল। আজ এখানে আমার গল্পটি শেয়ার করলাম, এবং এই গল্পের পিছনে যেই ব্যক্তির সবচেয়ে বেশি অবদান
তার কৃতজ্ঞতা না প্রকাশ করলে আমার মনে হয় আমার দিক থেকে কিছু কমতি থেকে যাবে। এই প্ল্যাটফর্মটা যিনি পরিচালনা করেন প্রতিনিয়ত একটা দিনও ছুটি না নিয়ে অবিরত, তিনি আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জেলার এবং আমার জেলার বাইরের যত ভলান্টিয়ার ভাই বোন আছেন সবার প্রতি, এবং সাধারণ সদস্য অডিয়েন্স যারা আছেন সবাইকে, এবং বিশেষ করে আমার কাস্টমার যারা আছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমার জেলার কয়েকজন দায়িত্বশীলদের নাম না বললেই নয়, আমার জেলার সুপার অ্যাক্টিভ জেলা প্রতিনিধি মাইনুল ইসলাম ভাই, SM সরোয়ার ভাই, রোজি আপা, তানিয়া আপা, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি আমাকে সুন্দর গাইডলাইনের মাধ্যমে দক্ষ একজন মানুষ এবং দক্ষ একজন উদ্যোক্তা, সেই সাথে দক্ষ একজন লিডার তৈরি করার জন্য। এরপরে আমরা যদি একটু বলে যাই যে আসলে এই প্ল্যাটফর্মটা কী জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মটা যদি আপনি আসেন, যদি আপনি লেগে থাকেন, তবে আপনি বুঝতে পারবেন নিজেকে কতটা পরিবর্তন করা যায় বা নিজের মধ্যে কতটা পরিবর্তন করার যোগ্যতা আপনি রাখেন, নিজেকে কিভাবে পরিবর্তন করা যায় এটা আপনি এই প্ল্যাটফর্ম থেকে শিখতে পারবেন যে কেউ। সো আসলে আমার স্যারের সবচেয়ে সুন্দর একটা কথা আমার কাছে যেটা আমাকে ইফেক্ট করে সেটা হচ্ছে 24 ঘন্টা সবার জন্য, কিন্তু আপনার জন্য সেই 24 ঘন্টা কতক্ষণ, বা আপনার জন্য 24 ঘন্টা কতক্ষণ আপনি প্রোডাক্টিভিটি দিতে পারেন। আসলে আমি অনবরত কাজ করি স্যারের এই কথায় অনুপ্রাণিত হয়ে, এবং চেষ্টা করি জেগে থেকে কাজ করার, লেগে থেকে সফলতা অর্জন করার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।